জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। আজ তোমাদের শোনাব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মুখ নিঃসৃত একটি গল্প। আজকের গল্প গণেশের মাতৃভক্তি। ভগবতীর দুই ছেলে কার্তিক ও গণেশ, তাদের বাড়ি কৈলাসে। ভগবতী একদিন অতি সুন্দর একটি মুক্তোর হার পরে বসেছিলেন। হার দেখে দুই ভাইয়ের মধ্যে বাধল মহাবিবাদ। গণেশ বলল, মা আমাকে দাও। কার্তিক বলল, মা আমাকে দাও। মা পড়লেন মহাবিপদে। কাকে রেখে তিনি কাকে দেন? শেষকালে তিনি বললেন, দেখো, তোমরা দুই ভাইয়ের মধ্যে যে আগে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারবে তাকেই আমি এই মুক্তোর হার দেব। মায়ের কথা শুনে কার্তিকের মনে বড় আনন্দ। তিনি তার বাহন ময়ূরে চড়ে তখনই বেরিয়ে পড়লেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমণে। কার্তিকের বিশ্বাস তিনি হার পাবেন, কারণ গণেশ দাদা এত মোটা মানুষ, তাতে আবার তার বাহনটি আবার ইঁদুর। সুতরাং কার্তিকের আগে বিশ্বব্রহ্মাণ্ড পরিদর্শন করে আসা দাদার কর্ম নয়। এদিকে গণেশ করলেন কি, উঠে ধীরে ধীরে মাকে প্রদক্ষিণ করে আসলেন। মার চরণে প্রণাম করে তিনি বললেন, মা তুমি মহামায়া, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি সৃজন করছো। আবার তোমার মধ্যেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। তোমাকে প্রদক্ষিণ করলেই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়। অনেকক্ষণ পর কার্তিক ফিরে এলেন। তাঁর দৃঢ় বিশ্বাস গণেশ হারবেন এবং তিনি হার পাবেন। গণেশকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাট্টা করে কার্তিক বললেন, কি দাদা, তোমার বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেল? গণেশ ধীরে উত্তর করলেন, হ্যাঁ ভাই, হয়েছে। মিথ্যে কথা বলবার লোক গণেশ দাদা নয়। গণেশের কথায় কার্তিক আশ্চর্য হয়ে আবার প্রশ্ন করল, সে কীরকম? তখন গণেশ বললেন, ভাই, বিশ্বব্রহ্মাণ্ড যা বলছো সবই তো আমার মায়ের মধ্যে। মা ছাড়া একটি বস্তু আছে বলো? তাই আমি মাকে প্রদক্ষিণ করেছি এবং তাতেই আমার বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে। গণেশের জ্ঞান ও মাতৃভক্তি দেখে ভগবতী বড় সন্তুষ্ট হলেন। নিজের গলার হার খুলে গণেশের গলায় পরিয়ে দিলেন এবং তাকে আশীর্বাদ করলেন। কার্তিক নিজের ভুল বুঝতে পেরে বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে রইলেন। শেষ হলো ছোট্ট একটি গল্প। এরপর আরও একটি গল্পে যাওয়া যাক। এবার তোমাদের শোনাবো শ্রীরামকৃষ্ণদেবের বলা আরও একটি গল্প। এই গল্পের নাম একমাত্র ঈশ্বরই আপনার। পিতা মাতা পুত্র পরিবার, এই নিয়ে মানুষের সংসার। মানুষ মনে করে আমার ছেলে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, এরা সবাই আমার। কিন্তু ঈশ্বর যে এদের চেয়েও বেশি আপনার, তা মানুষ বুঝতে পারে না। এক সন্ন্যাসীর একজন শিষ্য ছিল। শিষ্যের বাড়ি ঘর, মা বাবা, স্ত্রী পুত্র সবই ছিল। একদিন গুরু শিষ্যকে উপদেশ দিলেন, একমাত্র ঈশ্বরই তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বললেন, আগে মা পরিবার এরা আমাকে এত ভালোবাসে, এত যত্ন করে, আমাকে না দেখলে তারা জগৎ অন্ধকার দেখেন। তারা আমার আপন নয়, আমার আপনার নয়। গুরু বললেন, ও তোমার মনের ভুল। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার আপনার নয়। সন্ন্যাসী তখন একটি ওষুধের বড়ি বের করে শিষ্যের হাতে দিলেন। বললেন, তুমি বাড়ি গিয়ে এই ওষুধটা খেয়ে শুয়ে থেকো।
এই ওষুধের গুণ এই যে খাবে সে ঠিক মরার মতন হয়ে যাবে। সকলে মনে করবে লোকটি হঠাৎ মারা গেছে। তোমাকেও সকলে তাই মনে করবে, কিন্তু ভিতরে তোমার জ্ঞান থাকবে আর সব তুমি বুঝতে পারবে। তারপর আমি যাব। শিষ্যটি তাই করল। বাড়ি গিয়ে ওষুধ খেয়ে শুয়ে রইল। তাকে হঠাৎ এসে শুয়ে থাকতে দেখে তার স্ত্রীর মনে সন্দেহ হলো, কিছু অসুখ বিসুখ করলো নাকি। স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, এমন অবেলায় শুয়ে পড়লে যে, কি হয়েছে? কোনো সাড়া নেই। পরিবারটি তখন মহা চিন্তিত হয়ে কাছে গিয়ে দেখলেন জীবনের কোনো চিহ্ন নেই। তখন কি হলো গো, আমার কি সর্বনাশ হলো গো বলে চিৎকার করে কাঁদতে লাগলো। কান্না শুনে মা তার বাড়ির অন্যান্য সদস্যরাও সেখানে ছুটে এলো। লোকটি মারা গেছে ভেবে সকলেই চিৎকার করে কাঁদতে লাগলো। এমন সময় এক বৃদ্ধ কবিরাজ এসে উপস্থিত হলেন। কবিরাজ বললেন, তোমরা সকলে কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? একজন উত্তর বললেন, এই ছেলেটি মারা গেছে। ছেলেটি কি হয়েছিল? কি যে হয়েছিল তা কেউ বুঝতে পারলে না। কোথায় গিয়েছিল, এইমাত্র বাড়ি এলো, কোনো অসুখ নেই বিসুখ নেই, কিন্তু হঠাৎ এই সর্বনাশ। বটে, আমি একজন কবিরাজ, তা তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তবে আমি একবার ছেলেটিকে দেখতে পারি কি? সকলের সাগ্রহ করে কবিরাজকে সবের কাছে নিয়ে গেল। কবিরাজকে দেখে সকলেই কান্না থেমে গেল। মা ও স্ত্রী মাঝে মাঝে একটু একটু কাঁদছিল বটে। কবিরাজ কি করে দেখছিল। সব পরীক্ষা করে কবিরাজ বললেন, ভাবনার কোনো কারণ নেই, আমি একে বাঁচাতে পারবো। আমার কাছে এ রোগের অভ্যর্থ ওষুধ আছে, তা খাইয়ে দিলেই এমনিই ছেলে উঠে বসবে। এ কথা সকলেই আনন্দিত। মা ও স্ত্রী কান্নাও একেবারে থেমে গেছে। কবিরাজ একটি ওষুধের বড়ি বের করে বললেন, তবে একটা কথা আছে, একজনকে এই ওষুধটি আগে খেতে হবে, তারপর রোগীকে খাওয়াতে হবে। এই ওষুধের এই নিয়ম, প্রথমে যে ওষুধটি খাবে সে কিন্তু মারা যাবে। তা দেখছি এবার অনেক আত্মীয় পরিজন রয়েছে এই রোগীর, কেউ না কেউ ওষুধটি খেতে নিশ্চয়ই আগ্রহী হবে। কবিরাজের কথা শুনে সকলে একেবারে চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। কেউ এগিয়েও আসছে না দেখে কবিরাজ বললেন, দেরি করবেন না, দেরি করলে ওষুধের ফল নাও ফলতে পারে। কে খাবেন তাড়াতাড়ি এগিয়ে আসুন। তখনও কেউ আসছে না দেখে কবিরাজ মার কাছে গিয়ে তার হাতে ওষুধটি দিলেন। কবিরাজ বললেন, মা, আর কাঁদতে হবে না, তুমি ওই ওষুধটি খাও, তাহলে ছেলেটি বেঁচে উঠবে। মা ওষুধ হাতে নিয়ে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিন্তে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আরও কটি ছেলে মেয়ে আছে, এত বড় সংসার আমি গেলে কি হবে, এই ভাবছি। কে তাদের দেখবে, খাওয়াবে, যত্ন করবে, এই আমি ভাবছি। পরিবারকে ডেকে যখন ওষুধটি দেওয়া হলো, পরিবারও খুব কেঁদেছিল। তিনিও ওষুধটি হাতে করে ভাবতে লাগলেন এবং কবিরাজ বললেন, এই ওষুধটি খাও মা লক্ষ্মী, একজনের প্রাণ না নিলে এই ছেলেটিকে বাঁচাতে পারবো না। পরিবার তখন কেঁদে কেঁদে বলতে লাগলো, ওগো, ওর যা হওয়ার তো হয়েই গেছে, আমার অতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে, এদেরকে কে বাঁচাবে, এদেরকে কে খাওয়াবে, আমি কেমন করে এই ওষুধটি খাই? আমার কপালে যা লেখা আছে তা কে খণ্ডাবে? কবিরাজ আর কেউ নয়, সেই গুরুদেব। শিষ্য শুয়ে শুয়ে সবই শুনছিল। সংসারের অবস্থা দেখে শিষ্য তখন গুরুদেবের সঙ্গে চলে গেলেন। গুরু বললেন, তোমার আপনার কেবল একজন, তিনি ঈশ্বর। শেষ হলো আজকের দ্বিতীয় গল্পটি। ভালো লাগলে পাশে থেকো। নমস্কার।